কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র একেবারে জায়গা মতো একখান বসায় দিবি বিজন মহদ্দারের মাথায়। আচ্ছা ঠিক আছে, কইরা দিমু, তুমি চিন্তা করো না, সময় সুযোগ আসুক, তুমি খালি ধৈর্য ধরো। যে কালার মাইনে জানা না হ্যাঁ লগে কথা কয়ে কিলা ওই তাহলে তুই এই কালার কাছে কথা কইতে আওস কেন? হ্যাঁ আশিকেন তুমি কি বুঝবা? একটা কথা হইলো একটা সুযোগ পাইলো আর উনি ছুটলেন উত্তর পাড়ার দিকে। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূব পাড়া, পশ্চিম পাড়া সব পাড়ায় যাবো, আমার ইচ্ছা। কিরে গোলক, দোকানপাট কেমন চলে? তো ভগবানের কৃপায় ভালোই চলতেছে। যাক শোন, পুঁজিটা ধরে রাখিস, তাহলে ভালোই থাকবি। বাকি বারটা যেভাবে হয় চাইলে পাড়ায়। কিরে মালতী বা, খবর কি? খবর তেমন ভালো না দাদা। গাবর ধরছো? আরে গাবর দরম কোত্থেকা, সারাদিন মহল্লায় মহল্লায় ঘুরছি দাদা, কিন্তু ধার কর্জ করতে পারি নাই। এখন কি করবা? ভাবছিলাম শশী মহাজনের কাছ থেকে আর ধার করুম না দাদা, কিন্তু শেষমেশ তার কাছেই যাওয়ান লাগবে দাদা। শশী মহাজনের কাছ থেকে একবার ধার নিছিলে না, শোধ দিতে পারছিলা? দাদা তুমি যে কি কও না, শশীর ধার কি কখনো শোধ হয়? গত বছর ওর দামে ও পুরা মাছ নিয়ে গেল। বছর শেষে কইলাম মহাজন হিসাবটা করো, মহাজন হিসাব করলো, কইরা শেষমেশ দেখে কি আমার কাছে উল্টা টাকা পায়। ঠিকই কইছো, ওই লাভের মিটা পিঁপড়ায় খায়, আমরা কিছু কইতে পারি না। এই আমরা যাইলেরা যদি মিলা না থাকতে পারি তাহলে এমনই হইব, এক একজন বহদ্দার আইব, মহাজন গজাইব, আর আমাকেও ঋণের থলে ফেলাইব। আস্তে আস্তে সব দখল করে নিব ওই শশী মহাজন। গোলক ঠিকই কইছো, ঠিকই কইছো, আমাকে যাইলারা একখানে হইতে হইব। শোন গোলক, এই জাইল্লা পাড়ায় শুশু শোষণ আর নির্যাতনের চিহ্ন রে, আমগো সবাইরে মিলা দাদা একটা কিছু করতে হইব। শোনো, নতুন কিছু করার চেষ্টা করো, আমরা সব জাইলেরা যেন এক থাকতে পারি, ভালো কিছু করতে পারি। হ্যাঁ দাদা, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিকই কইছো। আচ্ছা জি জি, নমস্কার দাদা। গঙ্গা, কইলাম আমগুলোকে কাজ করো, বললা না? গিয়া বিল কালো বস্তার লগে। এই মহাজন সেলা, তোমার স্বভাব হইতেছে মানুষের ছোট করে কথা কওয়া, আগে কথা কওয়ার আগে মানুষের সম্মান দিতে শেখো। চল বাদ দে, এই সমস্ত শয়তানের লয়ে কথা কয়ে লাভ নাই, ওগুলো লয়ে কথা কইলে বিপদ। আরে রাখো জান তো, অগর দিন শেষ। বুঝছি আমি, আমরা তো যাইলা পাড়ার লোক না, তাই তোমরা আমার মহাজনের দাম দিবার চাও না, কিন্তু একদিন কইলাম তোমগো আমার কাছে আইতেই হইব, সেই দিন বুঝালো মো সব হিসাব নিকাশ। আচ্ছা ঠিক আছে, দেয়া যাবো না, সমস্ত হিসাব কিতাব লেখা রেখো। আয়
বহদ্দার কেউ দেখে নাই তো? না, মনে হয় না কেউ দেখছে। কে জানে, কই আবার খাপ মাইরা বসে আছে। কই না, আজকে মনে হয় বিশ্বরা কোথাও নাই, কালে দেখিনি। তোর কাম কাজ শেষ হয়েছে? পোলারে ঘুম পাড়াইলাম। চল তো কাম কাজ শেষ, চল ভিতরে যাই। বহদ্দার আপনি তো দেখি অস্থির হইয়া পড়তেছেন। আমার অস্থির কে করে? এত বছর ধরে আমার পাগল কে করছে? এখনকার অস্থির হয়ে গেছি। ভিতরে মুন্না জেনে দিও না নয়ন করি গমনা তারে দিল নয়ন জন্মের মতো আর তো নয়ন সারে না। মুন্না জেনে দিও না নয়ন করি গমনা তারে দিল নয়ন জন্মের মতন আর তো নয়ন ছাড়ে না। দেহ ঘরে দেহ ভাগে দেহ থেকে দেহান্তরে হরি দেহ দেহ ঘরে দেহের ভিতরে আর তো নয় ছাড়ে না দেশালা। কাকাবাবু নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো আছি। আমি দীনদয়াল, জেলেপাড়া নতুন আসছি। এখানে একটা পাঠশালা খুলেছি, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখানো হয়। আপনার বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে ওই পাঠশালায় পাঠাবেন। ভালোই হবে। আসি। সারাদিন কাম করে মরি, আর আমার পোলা মানুষের পোলা নিদেন কালে বাপ মায়ের একটু সাহায্য টাহায্য করে। বাবা তুমি কি জানো না যে দাদাই কয়দিন ধরে অসুস্থ? অসুখ না ছাই। আচ্ছা কি হয়েছে তোমার? হ্যাঁ এইরকম ভাবে চিকুর পারতাছো, মানুষে শুনলে কি ভাববো? যা ভাবে ভাবুক। যা ভাবে ভাবুক কইয়া তো ফেলাইলা। পোলা মাইয়াও তো ভাববো যে বাপ মনে বুড়া বয়সে পাগল হয়ে গেছে। বাবা তোমার কি অসুস্থ লাগতেছে? তাইলে ঘরে যেয়ে শুয়ে থাকো, আমি আর মায়ে মিলে তোমার সব কাম কইরা দিতাছি। হ্যাঁ তোমরা সব কাম করে রাখবা আর আমি খাইতে মরি। কেন আমার পোলা মাইয়া কি ঘরের কাম করে না? শোনো, এই যে মানুষে যে পূর্ণ ভদ্র করে সম্মান করে এই কামের লেগে, বুঝছো? বাপে পুতে মিলে যদি এই কাম না করতাম তাহলে কি হইতো? কি হইতো? কেউ আর ভদ্রকে সম্মান করতো না। ওই গাবুর থাকার জন্য ডাকাডাকি করতো, এই ওই ডাকতো, অপূর্ণ আমার না গাবুর থাকবি। আচ্ছা সত্য করে একটা কথা কও তো, তোমার কি খিদা লাগছে? একটু মুড়ি আইনা দেই, চা বানাই দেই, চা দিয়া মুড়ি দিয়ে একটু খাও। দাও অগরে দাও, আর যেটা ঘুমায় আছে তারে বেশি করে খাওয়াও। আরে তুমি একটু মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ ঠান্ডা করছি।
দাদা নমস্কার, ভালো আছেন? আমি দীনদয়াল, জেলেপাড়ায় নতুন আসছি। আমি একটা পাঠশালা খুলেছি, তো সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছি। আপনার এই বাচ্চাদেরকে ওইখানে পাঠিয়ে দিবেন। শুধু আপনার না, আপনার প্রতিবেশী কারো যদি বাচ্চা থাকে পাঠিয়ে দিবেন। নমস্কার। দিদি নমস্কার। দিদি, আমি দীনদয়াল, এই জেলেপাড়ায় নতুন আসছি। আমরা একটা স্কুল খুলেছি, ওখানে ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো হচ্ছে। আপনার বাসায় ছোট ছেলে মেয়ে থাকলে আপনি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? খারা, কই যাস তুই? সুমিত্রা দিদি গোয়ারি। সুমিত্রা দিদি গোবারি, তোরা তো কি এর কাম? সেই কথা আমি তোমারে কেন কমু? এখন থেকে আমারে সব কথাই তোর কম লাগবে। কেন কম লাগবে? কি কইতেছি তুই আমার কথা বুঝছ না? বুঝছ না? আমার মেলা কাজ, যাইতে দাও। খারা, একটা কথার উত্তর দিয়ে যা। কি কথা? আমি তোরে ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। তুই রাজি থাকলে আমি কাহার লয় কথা কম। তুমি আমার এই কথা বলতে পারলা? শুকুর মিয়া, দেখছো জাইল্লা গুলান কেমন এক প্যাট? তোমার পলিসিতে ভুল আছে মহাজন, বুদ্ধি বাইর করুন লাগবো। এমনি এমনি কি আর হয়? জাইল্লা গুলালে শিক্ষা দেওয়ার দরকার আছে। কর্মু কর্মু পয়লা সাইজ কর্মু ওই শালার কাইলা মহিষটারে। ওর আরো দুইটা নাও লুটকরণের ফন্দি করে লই খারাপ। এরকম খোলামেলা জায়গায় এইসব কথা বলার দরকার নাই। ঠিকই কইছ, চলো আরতে যাই বসি। আসো। এই যে আসো, এদিকে আসো। তোমাদের সবাইকে নিয়ে স্কুলে যাব। তোমরা আমার সাথে স্কুলে বসে লেখাপড়া করবা, হ্যাঁ? তারপর তোমাদের সবাইকে চকলেট দেবো, ঠিক আছে? চলো আমার সাথে, আসো। আমি তোরে ভালোবাসি, তোরে বিয়ে করতে চাই। তুই রাজি থাকলে আমি কাহার লয় কথা কম। কিরে গোলক, কি দেখতেছিস? দেখতেছি জল। তুই তো জলের মানুষ, জলই তো দেখবি। তার তোর দোকান কেমন চলতেছে রে? চলতেছে চলতেছে? তোর জলে যেতে ইচ্ছে করে না? না,
কেন রে, তুই তো জলের মানুষ, এ জলই তোরে বাঁচিয়ে রেখেছে। জলে যেতে ইচ্ছে করে না তোর, এটা তুই কি করলি? এই ওই ভগবানের কথা একবার ভেবে দেখিস, ভগবানের জন্য কিন্তু তুই বাইসে আসিস। এই যে দোকানদারি করিস, দোকানে মানুষ বাকি খেয়ে যায়, টাকা পয়সা মার যায়, এগুলো ভাবনা চিন্তা বাদ দিয়ে জলের কথা ভাব, ভগবানের দেখবি। আমার একটা নাও আছে, আমার নায় কাজ করবি। আমার নায় যে কাম করেছিস, আমি তোকে নগদ টাকায় দিয়ে দিছি না? সে তো দিছেন। আমার নায়ে যা, জলে কাম কর, নগদ টাকা পাবি। দেখি, তুই ভাবে দেখি। দেখ ভাইবে দেখ। কই মিস্ত্রি মুস্ত্রি সব কই? খাইতে গেছে মনে হয়। জানোস গঙ্গা, আমি না একটা এক গাছি নাও বানাবো। নাও বানায় তুমি কি করবা? নাও বানায় সাগরে মাছ ধরবো। আর কি করবা? আর রাতের বেলা আকাশে চাঁদ উঠলে এই নাও দিয়া চাঁদের দেশে ভাইসা বেড়াম। কি চমৎকার স্বপ্ন দেখো তুমি জয়ন্তদা। স্বপ্ন দেখতে তো আর দোষ নাই রে গঙ্গা। জানোস গঙ্গা, পান্না নায়ক অনেক কষ্ট। কেন কষ্ট বেশি কেন? অগত নাও নাই, বড় জাল বহাইতে পারে না। কেন বড় জাল বহাইলে কি হয়? নৌকা জাগো আছে, অগো বড় জাল বহে, এই কারণে পান্না নায়ক কষ্ট বেশি। বুঝছি, এর লেগে তুমি নৌকা বানানোর খোয়াব দেখো না? দেহি তো, খোয়াব দেখতে তো দোষ নাই রে গঙ্গা। হওয়া জয়ন্তদা, খোয়াব যতদিন আছে ততদিনই আমগো জীবন চলব। আমার মনে হয় তুমি একদিন বদ্দা সর্দার হইবা। কেমনে বুঝলি তুই? এই যে তুমি খোয়াব দেখো, খোয়াব দেখলে তো একদিন হইতে পারবা। লাভ ধরছস না? হ্যাঁ ধরছি, তোমার অসুবিধা? না আমার আর অসুবিধা কি? চাইল নাই ছিল না একটা মাইয়া, তার মন খারাপ হইছে, তা আমার কি? তুই ছোটবেলায় কইছিলি দিন বদলাইবো, ভাগ্য বদলাইবো, বদলাইলো কই? জাউলার বুলা তো জাউলাই হইলি। এখানের কাজ শেষ, এখন শাখা ভেঙে সিঁদুর মুছে চুল কাটার ব্যবস্থা করবেন।